আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের রম্য বিতর্কের বিষয় ফলের রাজ্যে কে সেরা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সম্মানিত কাঁঠাল মহোদয়, সম্মানিত বাঙ্গি মহোদয়, বিশিষ্ট কলা, সুখ্যাত আম, বিখ্যাত গাব এবং রসালো তরমুজ মহোদয় বসে আছেন। আমরা লক্ষ্য করেছি তরমুজ মহোদয় বারবার ভুলবশত হোক, অসচেতনভাবে হোক বা অবচেতনভাবে হোক বারবারই বাঙ্গির দিকে চলে যাচ্ছিলেন। তাই এই হাউস থেকে জাতি একটি দাবি তুলে ধরেছে যে তারা এখন বাঙ্গির গুণগান শুনবে। তো বাঙ্গির গুণগান গাইতে আসবে মোনা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় স্পিকার, আজকে আমি আমার নিজের কথা না আপনাদের কথা বলতে এসেছি। আমাদের জীবনে মিষ্টির অভাব, যেমন আমার মিষ্টির অভাব। মনে করেন যে আপনি অনেক ভালো, মনে দিকে আপনার কোনো ভেজাল নাই, কিন্তু ওই যে একটু মিষ্টির অভাব বলে আপনাকে পাত্তাও দিচ্ছে না। এই যে তরমুজ, এ কেন ভালো বলতেছে? এর আহামরি আমার যে ভালো গুণ আছে বলে আমার মনে হয় না, আমার যে খুব কমই গুণ আছে, কিন্তু সেই একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, মিষ্টি করে এসে আপনাদের ব্রেন ওয়াশ করে গেল। মাননীয় স্পিকার, আপনারা বর্তমানে বাঙ্গির কি কি সুবিধা দেখতে পান? মিষ্টি কথা তো বলেই গেলাম। আর এই যে বাইরে এত পরিমাণ রোদ পড়ছে, আপনার সানবার্ন হয়ে যাচ্ছে, আপনি কেন কালা হয়ে যেতেছে? আমরা বাঙ্গি খাচ্ছি না। তারপর হচ্ছে আজকে আমি বলবো আপনাদেরকে কেন আমাকে পছন্দ করা উচিত। আমি বাঙ্গি, আমার মিষ্টি এটা আপনাদের শরীরের জন্য ভালো। বর্তমানে ডায়াবেটিস আমার অনেক, আপনি মিষ্টি আম খাবেন, কাঁঠাল খাবেন, কলা খাবেন, যাই খাবেন, আপনার তো গ্লুকোজ তো বেড়ে শেষ। আপনি এখনই গরম লেগে অস্থির হয়ে যাবেন, আপনাকে হসপিটালে ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আপনি যদি বাঙ্গি না খান, বাঙ্গির জুস যদি আপনি প্রতিদিন 20 মিনিট মুখে মাখেন, আপনি কি ফর্সাটা যে হবেন। মাননীয় সভাপতি, আমার একটা প্রশ্ন ছিল। আপনি কি আজ সকালে মুখে বাঙ্গি মেখে এসেছিলেন? জি, আমার চেহারা দেখলেই বোঝা যায় যে আমি রোজ বাঙ্গি মাখি। তাই বুঝি। আর এই যে আমের গরমের কথা তো বাদ দেন, এর ফরমালিনের বিষয় কি আপনি ফটো তুলতে যাবেন। তারপরে হচ্ছে এই কলা কোনো খাওয়ার জিনিস হইলো, এটা তো কোনো ফলের মধ্যেই পড়ে না। আর এই যে কাঁঠাল, মনে বলো উনিকে অনেক সুগন্ধ, এত দুর্গন্ধ, মানে ঘরে আমার মনে হবে কি আছে আগে ফেলাই আসি। আর এই যে সুকিনা বেটি এতক্ষণ সবসব করে কতগুলো কথা কইলেন, উনি কি জানেন বেশি বেশি কাঁঠাল খেলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই যে তরমুজ, এটা পুরো একটা ভেজাল জিনিস, ছদ্মবেশ একটা লাল জিনিস, আপনাকে মায়ে ভুলে আছে। যেমন আপনি আশেপাশের মানুষগুলোকে দেখে চিনতে পারেন না কোনটা ভেজাল আর কোনটা খাঁটি। তারপরে আজকে আমি বলবো কেন আপনাদেরকে আমাকে পছন্দ করা উচিত। আর আমরা সবাই তো ওষুধ খেতে খারাপ ফিল করি, তাই বলে কি আপনি ওষুধ খাবেন না? আপনার তো নিজের প্রতি বিশ্বাস নেই, আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালোবাসতে গেলে আপনাকে রোজ বাঙ্গি খেতে হবে। আমি ধরে নিয়েছি আমি সুস্বাদু ফল নই, আপনারা সবাই সুস্বাদু, কিন্তু মিষ্টি খেতে হলে শুধুমাত্র মিষ্টির কথায় ভুলেন না, বর্তমান দুনিয়াটা পুরো ভেজালে ভরা। আর আমাদের যাদের মেয়েদের মুখের ব্রণের সমস্যা আছে, দেখবেন যে আমার তো কোনো ব্রণ নাই। কেন নাই? আমি রোজ বাঙ্গি খাই, বাঙ্গি জুস খাই। আজকেও আমি সকালে এক গ্লাস বাঙ্গি জুস খেয়েছি এবং বিকালেও। মাননীয় সভাপতি, আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন জেগেছে, আমি কি বলতে পারি? উনি বললেন উনি সারা বছর সকালে এক গ্লাস বিকালে এক গ্লাস বাঙ্গির রস খান। তো সারা বছর বাঙ্গিকে আপনি আপনার ছাদে চাষ করেন? আমি হচ্ছে স্বাস্থ্য সচেতন নাগরিক, আমি বাঙ্গি প্রিজার্ভ করে রাখি সারা বছরের জন্য। আর আমি একটা কথাই বলবো আপনাদের, যারা আপনারা সুন্দর হতে চান, সুদর্শন হতে চান, সুস্থ থাকতে চান, তারা অবশ্যই বাঙ্গি খাবেন, বাঙ্গির জুস খাবেন। এতে আশা করি আপনি এক্সট্রা 10 বছর বাঁচবেন।